এই কখন থেকে বাড়িতে বসে বসে থাকতে আর ভালো লাগছে না। এই চল না আমরা কোথাও গিয়ে একটু খেলা করে আসি। আরে না রে পিয়া, আজকে আমার খেলা করতে একদমই ইচ্ছে করছে না। আমার বাড়িতেই বসে থাকতে ইচ্ছে করছে। এ প্রিয়া, তোদের বাড়িতে কিছু থাকলে দে না, একটু খাই, খুব খিদে পেয়েছে আমার। আম, জাম, কাঁঠাল, লিচু যে কোনো কিছু একটা হলেই হবে। জানা নিয়ে আয় ঘর থেকে বের করে। আমাদের বাড়িতে কোনো খাবারই নেই। এই আমাদের বাড়িতেও তো কোনো খাবার নেই। আঙ্কেল বলেছে আজকে খাবার দাবার নিয়ে আসবে। আরে কি রাজু কেলটু দুজনাই তো আমার থেকে খাবার চাইছে, কিন্তু ঘরে তো কোনো খাবারই নেই, কি যে করি। আরে কি বলছিস প্রিয়া, কোনো খাবার নেই? যা আছে নিয়ে আয় না, একটুখানি হলেই হবে। সত্যি আমার ভীষণ খিদে পেয়েছে। প্রিয়া দিদি, আমার একটা আইডিয়া এসেছে। ওই পাশের বাড়ি পুচির মাদের বাড়িতে কত লিচু হয়েছে, আম হয়েছে। চল আমরা গিয়ে কয়েকটা লিচু পেড়ে নিয়ে আসি। ওদের বাড়িতে কেউই থাকে না ঠিক মতো, অনেকদিন পর পর ওরা বাড়িতে আসে। চল আমরা কতগুলো লিচু পেড়ে নিয়ে আসি। আরে কাদের বাড়ি? পুচির মাদের বাড়ি। আরে পুচির মাদের বাড়িতে যদি যাই লিচু আনতে, পুচির মার একটা ডগ আছে, ভীষণ ঘেউ ঘেউ করে। আরে ওই ডগ ফগ আমি সামলে নেবো। এই চল না গিয়ে লিচু খেয়ে আসি। গাছের থেকে লিচু পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। চল না রে পিয়া যাই। ফ্রেন্ডস, তোরা কেউ গেলে আয়, আমি তো নইলে সবার আগেই যাব আর লিচু পেড়ে খেয়ে আসবো। আরে কেলটু দাদা দাঁড়াও, আমিও যাব, আমাকেও নিয়ে যাও তুমি। প্রিয়া দিদি চল না সবাই মিলে যাই, তাহলে আমরা অনেক লিচু পারতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। যাই যাই, আমরা লিচু পেড়ে নিয়ে আসি। এই দেখ আমরা এসে গেছি, কিন্তু দেখ কত লিচু হয়েছে। ওয়াও, আমার তো দেখে খেতে ইচ্ছে করছে, এত লিচু লাল লাল টকটকে। ওয়াও, দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে রে। কিন্তু এ কি, ওই দেখ সে বিচ্ছু ডগটা। আর পুচির মা তো সেই পুচিদের ডগটাকে স্নান করাচ্ছে। আরে লালু আয়, তোকে আজকে ভালো করে স্নান করিয়ে দিই। সত্যি তুই তো খুব ভালো একজন কুকুর। আমার লালু সব থেকে বেস্ট, আমার লিচু গাছগুলোকে দেখে রাখে। কি হয়েছে লালু? আমি জানি তো স্নান করা একদম পছন্দ না, কিন্তু না বললে তো হবে না। তোকে তো ভালো করে স্নান করতেই হবে, এত গরম পড়েছে, নইলে শরীর অসুস্থ করবে লালু। আয় আয় আয়, তোকে ভালো করে স্নান করিয়ে দিই, তারপরে তুই আমার লিচু গাছগুলোকে আবার পাহারা দিবি। আরে এ কি শুনলি কি বলছে? ওই লালু এখন স্নান করছে, লালুকে স্নানের পর আবার পাহারা দিতে দেবে। লালু চলে আসলে তো আমরা আর ঠিক করে এই লিচুগুলো পারতেই পারবো না। হ্যাঁ ঠিক বলেছ কেলটু দাদা, প্রথমে ওই লালুটারই কিছু করতে হবে। কিন্তু কি করে করব? লালুকে তো স্নান করাচ্ছে আন্টি। চল না, আন্টি তো এখন স্নান করাচ্ছে, লালু থোড়ি না আমাদের দিকে তাকিয়ে আছে। আমি যাই কয়েকটা লিচু পেরে নিয়ে আসি, দেখি। ওয়াও। তারপর কেলটু চুপি চুপি যেতে থাকে লিচু পাড়ার জন্য। তখনই লালু দেখে ফেলে আর লালু ঘেউ ঘেউ করতে থাকে। আরে আরে চুপ কর চুপ কর। আরে লালুটা তো ভীষণ পাজি। আরে লালু তুই কেন এত চিৎকার করছিস? আরে আমার তো মনে হচ্ছে তোর জলটা একদমই পছন্দ হয়নি স্নান করার জন্য। আরে স্নান কর, নইলে তো শরীরে অনেক বেশি ময়লা হবে। দাঁড়া দাঁড়া, আয় আয়। আর এখানে পুচির মা ভেবেছে লালু স্নান করতে চাইছে না, তাই ঘেউ ঘেউ করছে। আরে লালু তুই এত চিৎকার করছিস কেন? আর এখানে কেলটু লিচু পাড়ার আপ্রাণ চেষ্টা করে। আরে আরে লিচু তো আমি পারতেই পাচ্ছি না, অনেকটা উঁচুতে। দেখে মনে হচ্ছে নিচুতে, কিন্তু খুবই উঁচু। আরে এ কি, কেলটু তো লিচু পারতেই পারছে না। প্রিয়া দিদি, আমার মনে হচ্ছে একটি মই লাগবে। যাই তুমি বাড়ি থেকে একটা মই নিয়ে আসো, তাহলে আমরা লিচু পারতে পারবো। হ্যাঁ রে গুড্ডু ভাই, তুই ঠিক বলেছিস। এই আমি যাই, বাড়ি থেকে গিয়ে মইটা নিয়ে আসি। আর চিঙ্কি তুই যা, ওই আন্টিকে কিছু একটা বলে এখান থেকে ভাগা। আরে আন্টিকে আমি কি বলে ভাগাবো? কি আমাকেই কঠিন কাজটা দিল। কি বলবো, কিছু একটা বানিয়ে জানি আন্টিকে গিয়ে বলি, তাহলেই তো আন্টি ছুটে সেখানে চলে যাবে আর আমরা লিচু পাড়তে পারবো। যাই যাই। আন্টি আন্টি। আরে কি হয়েছে চিঙ্কি? তুই এসেছিস? নিশ্চয়ই দলবল নিয়ে এসেছিস আমার বাড়ির লিচুগুলো পারবি বলে, তাই না? তার হচ্ছে না, আমার ঘরে এখন লালু এসেছে, লালুই তোকে দেখে রাখবে। না না আন্টি, তুমিও না উল্টো পাল্টা বলছো। আসলে তোমার বাবার টাকে বেল পড়েছে। কি, আমার বাবার টাকে বেল পড়েছে? কি ভুলভাল বকছিস তুই? হ্যাঁ,
আমার বাবা আবার টাক হতে যাবে কেন? আমার বাবার মাথায় তো কত ঘন চুল, আমার বাবার টাক হতে যাবে কেন রে? উল্টো পাল্টা কথা বলে খালি। আরে না আন্টি, আসলে তোমার বাবার মাথায় বেল পড়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তাই, আর মাথায় লেগেছে, তোমাকে যেতে বলেছে। কি? আমার বাবার মাথায় বেল পড়েছে সত্যি? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। আরে লালু লালু, তুই ভালো করে একাই স্নান করে নে। দেখ আমার বাবার লেগেছে মনে হচ্ছে, আমি তাড়াতাড়ি করে যাই আমার বাবার কাছে। বাবা! আর এখানে বাড়ি ফাঁকা হয়ে গেল। আরে বাহ, বাড়ি তো ফাঁকা হয়ে গেল, চল এবার ইচ্ছে রকম আমরা এখন লিচু পারবো। তখনই লালু দেখে কেলটু লিচু পারতে থাকে, তখন লালু গিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। আরে 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 লালু, আরে লালু চুপ কর, তোকেও লিচু দেবো, তোকেও লিচু দেবো, অনেক লিচু খাবি। আরে বুদ্ধু, কুকুররা থোড়ি না লিচু খায়, তুই ওকে কিসের লোভ দেখাচ্ছিস? আরে কুকুররা কোনো লিচু খায় না। আমার মনে হচ্ছে লালুটার ব্যবস্থা আমাকেই করতে হবে। আরে আরে তুই লিচু খাস না তাহলে কি খাস? তুই মাছ খাস? আচ্ছা, তোর জন্য মাছ চিকেন আমি বাড়ি থেকে নিয়ে আসবো, কিন্তু প্লিজ তুই চিৎকার করিস না। এই যা, ভরে দিয়েছি। দেখলি কেলটু আমার কত বুদ্ধি। এবার তো লালু আর বেরও হতে পারবে না, এখন বাড়িও ফাঁকা। চল আমরা ইচ্ছে রকম লিচু পেরে নিই গাছ থেকে। বাহ, কত সুন্দর লিচু, আর লিচুগুলোর কি সুন্দর গন্ধ। আরে আরে রাজু, তোর তো ভালোই বুদ্ধি, চল চল সর এখান থেকে, আমাকে কটা লিচু খেতে দে এবার। আরে কি তোমরা দুজনেই তো সব লিচু খেয়ে নিচ্ছ, আমি খাবো কি করে? আমিও খাবো। নে নে গুড্ডু ভাই, যতগুলো পারিস খেয়ে নে, তারপরে পকেটে গুজে সব বাড়ি নিয়ে যাব। এই তো মই পেয়ে গেছি, কতটা দেরি হয়ে গেল। তখনই রাধা বলতে থাকে, আরে প্রিয়া সোনা, মই দিয়ে কি করবি? হ্যাঁ, মই নিয়ে যাচ্ছিস কোথায় তুই? আচ্ছা, কি বলি আসলে আন্টি, এই রিমা আন্টি আছে না, রিমা আন্টি শাড়ি শুকোতে দিয়েছিল, সেটা হাওয়াতে উড়ে গিয়ে ওদের ছাদের উপর উঠে গেছে, তাই আমাকে সিঁড়িটা নিয়ে যেতে বলেছে ওদের শাড়িটা পারার জন্য। ও, রিমা দিদির শাড়িটা ছাদের উপর উড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, যা যা তুই গিয়ে ওনাকে হেল্প কর গিয়ে। সাবধানে উঠিস কিন্তু ছাদে, ওদের ছাদটা খুব পিচ্ছিল। ওকে রাধা আন্টি। আরে ফ্রেন্ডস দেখ, আমি এসে গেছি মই নিয়ে। হ্যাঁ, আমি মই আনতে আনতে তো দেখছি ওরা বুদ্ধি করে কেমন লিচুগুলো পেরেও নিচ্ছে সব। আরে আন্টি বা কোথায় গেল? প্রিয়া, আমি আন্টিকে মিথ্যে কথা বলে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আরে তাই? তাহলে তো ভালোই হলো। আয় আয় চিঙ্কি, আমি মই দিয়ে উঠে লিচুগুলো পেরে পেরে তোর কাছে দেব, আর তুই সব ভালো করে গুছিয়ে নিবি, ঠিক আছে? ওকে ওকে প্রিয়া। বাপরে বাপ, এই লিচুগুলো কি মিষ্টি, কি ভাল লাগছে আমার, কতগুলো পকেটে ভরেছি আর কতগুলো খেয়েছি। চলো ছাদের উপরে উঠে নি পুরো। এখানে বসে বসে আজকে সারাদিন লিচু খাবো। আরে আরে কেলটু, তুই কি বুদ্ধু নাকি? হঠাৎ করে আন্টি যদি চলে আসে, তুই তো ছাদ থেকে নামতেও পারবি না। নেমে পড় তুই। আরে না রে, কিচ্ছু হবে না, যা হবে দেখা যাবে, আগে তো লিচু তো খেয়ে নি। লিচুগুলো খুব টেস্টি পিয়া দিদি, বাড়িতে গিয়ে আমরা লিচু মাখা করবো, ঠিক আছে, শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে পারতে থাকি। এ চিঙ্কি নিয়ে আমি লিচুগুলো ফেলছি, তোল তোল সব টুকা। বাহ, কত বড় লিচু! কত টেস্টি লাগবে খেতে, সবকটা আমি কুড়িয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তুই সবকটা কুড়িয়ে এক জায়গায় রাখ আগে, তারপরে আমরা বাড়ি নিয়ে যাব এইগুলো। আর ছেলেগুলো তো না পেরে সব খাওয়াই শুরু করে দিয়েছে। ঠিক আছে পিয়া, তাহলে আমরা যখন লিচু মাখা করব ওদেরকে দেবো না, এগুলো সব আমাদের জন্যই। হ্যাঁ রে চিঙ্কি, ঠিক বলেছিস, ছেলেগুলো তো মনে হচ্ছে আমাদেরকে দেবেই না। এই তোরা তোদেরটা পার, আমরা আমাদেরটা পারছি, ঠিক আছে? তোরা তো একটাও পেরে আমাকে দিচ্ছিস না, দুষ্টুগুলো। কি মিথ্যে কথাই না বললো চিঙ্কিটা। হ্যাঁ, আমার বাবারটাকে নাকি বেল পড়েছে। কোথায়? আমার বাবা তো পুরোই সুস্থ আছে, দেখি তো কি করে সব। আরে হে ভগবান, এই তোরা তো সব দেখছি আমার লিচু পেরে নিচ্ছিস। নাম নাম, আজকে তোদের একদিন কি আমার একদিন। হ্যাঁ, আমার লালুটাকে আবার বাক্সের মধ্যে ভরে রেখেছে, কি দুষ্টু। আরে আরে তাড়াতাড়ি পালাও, আন্টি এসে গেছে। আমি তাড়াতাড়ি করে লিচু কটা নিয়ে পালাই। আরে চিঙ্কি দাঁড়া, ওই মা, আমি তো পড়ে গেলাম, তাড়াতাড়ি করে যাই এবার লিচুগুলো নিয়ে খাই গিয়ে। আরে তাড়াতাড়ি চল গুড্ডু ভাই, ওই দেখ কেলটুটাকে বলেছিলাম ছাদের উপর উঠিস না, দেখ দেখ এখন কাঁদছে বসে বসে। চল চল আমরা তাড়াতাড়ি করে পালাই এখান থেকে, নইলে আন্টি কিন্তু ভীষণ রাগী। আর এখানে কেলটু তো একাই পড়ে রইল। আরে বন্ধুরা, তোরা কোথায় গেলি আমাকে রেখে?
এই তো একটাকে পেয়েছি। হায় রে, আমার লালুটাকে কেমন করে বাক্সে বন্দি করে রেখেছে। বের হ লালু। ওফো, এই বাচ্চাগুলোকে নিয়ে আমি আর পারি না। দাঁড়া, আজকেই আমি যাচ্ছি তোদের বাড়িতে, সব কটার ব্যাপারে আমি নালিশ দেবো তোদের মায়েদের কাছে। আমার লিচুগুলো সব পেরে খেয়ে নিয়েছে, কত লিচু ছিল। আর এখানে বাচ্চারা বাড়িতে এসে খুব হাঁপাচ্ছিল। ও, হাঁপিয়ে গেছি। আরে কি হয়েছে তোদের? তোরা এখন এত হাঁপাচ্ছিস কেন? এত লিচুই বা কোত্থেকে পেলি? হ্যাঁ, কারো গাছ থেকে পেরে নিয়ে আসিস নি তো? আরে কারো গাছ থেকে মানে এগুলো সব আমার গাছের লিচু পেরে নিয়ে এসেছে তোদের বাড়ির বাচ্চারা। তাই? আরে ও পুচির মা, তুমি রাগ করো না, দাঁড়াও। আরে রাগ করবো না তো কি করব? এক্ষুনি আমাকে আমার লিচুর সব টাকা দিতে হবে, নইলে কিন্তু আমি পঞ্চায়েতে মামলা দেবো, কিন্তু বলে দিলাম। তাড়াতাড়ি দাও আমার সব টাকা। আরে দুটো লিচুই তো নিয়েছে বাচ্চারা, না হয় একটু ছেলে মানুষই করেছে, তাই বলে তুমি এরকম হুমকি দেবে? দাঁড়াও তুমি এখানে। তোমার কত টাকা লস হলো বলো তো? আমি এক্ষুনি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। শুধু শুধু বাচ্চাদেরকে তুমি ভয় দেখাচ্ছ। আরে হ্যাঁ, শুধু শুধু দেখাবো না, আমাকে মিথ্যে কথা বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিল, তারপর আমার সব লিচু পেরে নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, মানলাম ওরা ভুল করেছে। ছেলে মানুষ, ওদের ক্ষমা করে দিও, ঠিক আছে? দাঁড়াও তুমি এখানে, আমি তোমার সব টাকা শোধ করে দিচ্ছি, ওদেরকে আর বকাঝকা করো না। আচ্ছা ঠিক আছে, আমি আর বকাঝকা করবো না, আমাকে আমার টাকা দিয়ে দাও লিচুর। আমার কত লিচু ছিল? আচ্ছা কত ছিল? 2000 টাকা। এই কটা লিচু 2000 টাকা? আন্টি একদম দিও না, মিথ্যে কথা বলছি উনি। আমরা তো মাত্র 3টে লিচু নিয়ে এসেছি, পারতেই তো পারলাম না। আর রাজু কয়েকটা খেয়েছে, কেলটু কয়েকটা খেয়েছে। হ্যাঁ, তোমরা চুরি করে খাবেই কেন? হ্যাঁ, এখন আমাকেই টাকা দিতে হবে।